পার ভাঙে নদী পড়বার গড়ে, আপনার অধীন অনুযায়ী বলছি। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়েছেন আর কয়েকজন দায়িত্বশীলও দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব, তারা কী কারণে গিয়েছেন তারা ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে। তারপরেও বলছি, মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করবো না। আমি তাদেরকে বলছি, আবার মিডিয়ার মাধ্যমে বলছি, যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছে তাদের উদ্দেশ্য করলো পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করে, অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বরে আমরা কিন্তু এর কি উত্তর আইনের মাধ্যমে দেবো। আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে। আর দ্বিতীয়, কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে, আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে। কারো কারো সম্পত্তি আছে, তারা দখল পাচ্ছিল না, এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তিদের দখল করিয়ে নিয়ে যায়, সেই চেষ্টায় গেছে। আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে, সরকার সাহেব কত পদ দেবেন? আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিল বলে, মানে পদ কম লোক বেশি হয়ে যাচ্ছিল বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে, যেটা শুনছি। একাধিক জনকে জেলে আরো প্ল্যান করছে, তারা আইএসএফ ছেড়ে যাচ্ছে, দেবে আগামী দিনে এদের আমার লড়াই হবে না। তো এই মুহূর্তে গোটা রাজ্যে 10 থেকে 11টা বিধানসভা মানে শূন্য, 10টার মধ্যে 4টে বিধানসভার উপনির্বাচন প্রার্থী দেবে কিনা? অবশ্যই দেখুন, আমরা ভোটের ময়দানে আছি, এবং বিশেষ করে পার্শ্ববর্তী ভাঙড়ের পার্শ্ববর্তী হাড়োয়াতে আমরা হাড়োয়াটা এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি। টোটাল 10টা শূন্য হয়ে আছে, 4টে নোটিফিকেশন হচ্ছে, সেই 4টের মধ্যে কটাই আমরা কন্টেস্ট করবো আমাদের আলোচনার সাপেক্ষে। আজকেও আমাদের একটা অনলাইনে আলোচনা, সেখান থেকে একটা বই আউট বার হবে, রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে উপনির্বাচনে বামেদের সঙ্গে কোনো প্রকার জোটের সম্ভাবনা আছে কিনা? দেখুন, আমরা সবসময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে নয়। আমরা এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে বাম, কংগ্রেস, আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে কিন্তু প্রথমে বেরিয়ে গিয়েছিল, তারপরে বাম সিট দিচ্ছিল। আমাদের কাছে সেটা সম্মানজনক লাগছিল না, বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদের সেটা ভালো লাগছিল না, ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি। এই উপনির্বাচনে এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি, আসলে বিবেচনা করতে